আমার বাপের বাড়ির যে ঠাকুরঘর, সেই ঠাকুরঘরের সুন্দর যে ঠাকুরগুলো রাখা আছে দেখো। আজকে আমি সেই ভিডিওটা করেছি, তোমাদের সবার সাথে এটা শেয়ার করব। শীতকাল, তাই ঠাকুরের গায়ে এখন চাদর জড়ানো আছে, তাই হয়তো ঠাকুরের গায়ের গয়নাগুলো বা ঠাকুরের সাজ ঠিক মতো দেখা যাবে না। তো ঠিক আছে, চলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেমন আছে যা আছে সেটাই শেয়ার করছি। আর এই পাশে আমাদের একটা দোল মঞ্চ। এই অন্নপূর্ণা পুজোর সময় এখানে দোল হয়, রামনবমীর দোল হয়। আর এখানে সখী আছে, দেখতে পাচ্ছ এখানে 8জন সখী দাঁড়িয়ে আছে। আর মাঝখানে যে উঁচু বেদি মতো করা আছে, ওখানে রাধাকৃষ্ণের দোল হয়। অন্নপূর্ণা পুজোর পরের দিন ওই রামনবমীর দোল আমাদের বাড়িতে খুব বড় করেই অন্নপূর্ণা পুজো হয়। আর সেই দোল উৎসবটা এই যে দোল মঞ্চ যেখানে অষ্টসখী রয়েছে, এখানেই এটা হয়। রাধাকৃষ্ণের মূর্তিটাও খুব সুন্দর, দোলনায় ঝুলছে রাধাকৃষ্ণ, সেই রকম একটা সুন্দর সিনভাবে আছে। আর এদিকে 4জন সখী আর এদিকে 4জন সখী, রাধাকৃষ্ণের এদিকে 4জন আর ওদিকে 4জন দাঁড়িয়ে আছে। আর এই যে মাঝখানে যে একটু উঁচু মতো করা আছে, এখানে রাধাকৃষ্ণ সিংহাসন দিয়ে মানে ঝুলি রাখা হয়, খুব সুন্দর করে তখন সাজানো থাকে। আর তখন এখানে ওই রাধাকৃষ্ণের ঝুলনটা হয়। কেমন লাগলো এই ঠাকুরঘরটা কমেন্ট করে জানাবে।